नमस्कार बंधुरा कृष्ण मंदिर चैनले तुम्हारे सबाइके स्वागत जानिए शुरू करছি आरो नतून একটা ব্লগ। দিনটা ছিল 21শে জুন আর সেদিন ছিল রুদ্রিকের বার্থডে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ওকে একটা বেলুন আর একটা খাবারের জিনিস দিয়ে বার্থডে উইশটা করে দিলাম। ছেলের জন্মদিন বলে কথা, সকাল থেকে রয়েছে প্রচুর ব্যস্ততা, যার জন্য ক্যামেরার সামনে আসার অতটাও আমি সময় পাইনি। সমস্ত কাজ সেরে রুদ্রিককে স্নান করিয়ে আমি স্নান করলাম, দিয়ে তখন বসিয়ে দিয়েছি ওকে। এটা হচ্ছে ওর বার্থডে ড্রেস। আর সকাল থেকেই চলছে বেলুন নিয়ে খেলা, একটা একটা করে ফোলাচ্ছে, একটা একটা করে ফাটাচ্ছে, এই চলছে সারাটা দিন। আর এদিকে দেখো স্নান করেই আমি মায়ের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছি। রুদ্রিকের এবার 4 বছর পূর্ণ হলো, আর সেদিন ছিল একাদশী, যার জন্য আমি কিন্তু সমস্তটাই নিরামিষ রান্না করেছি। প্রথমে মায়ের পুজো দিয়ে দেব, মায়ের ভোগের জন্য খিচুড়ি করব, পায়েস করব আর 5 রকম ভাজা করব। তো সেটা দিয়েই রুদ্রিকের জন্মদিন পালন হবে। এই দেখো খিচুড়ি চাপিয়ে দিয়েছি, আগে পায়েসটা করে নিলাম। গোবিন্দভোগ চালের পায়েস আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম। খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস, 5 রকমের মিষ্টি, তো এই দিয়েই এবারের জন্মদিনটা পালন হবে রুদ্রিকের। তো দেখো ঠাকুরঘরটাও আমি সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে দেখো মায়ের পুজো আমার দেওয়া হয়ে গেছে। বললাম না তোমাদের যে ক্যামেরার সামনে আসার আমি খুব একটা সময় পাইনি, খুবই ব্যস্ত ছিলাম। তো এই দেখো মায়ের ভোগ দিয়ে মায়ের পুজো দিয়ে দিলাম। আর এই ছিল রুদ্রিকের জন্মদিনের কেক, ম্যাঙ্গো কেক। কেকটা খেতে খুবই সুন্দর ছিল। কেকটা আমরা সন্ধ্যাবেলাতে কাটতাম, কিন্তু রুদ্রিক জেদ ধরেছে যে না, আমাকে এই দুপুরবেলাতেই কেক কাটতে দিতে হবে। আসলে ও কেক কাটতে খুবই ভালোবাসে, ওর না কয়েকটা এমন জেদ আছে সত্যি। তো দেখো ওকে খাবার দিয়ে দিয়েছি, খাবারের দিকে ওর মন নেই, ও কেকটা কেটে কখন খাবো, গায়ে মাখবো, ওর এই চিন্তা। তো আমরা সবাই মিলে ওকে বোঝাচ্ছিলাম যে তুমি কেক কেটে খাও, তার পাশাপাশি তুমি ঠাকুরের প্রসাদটাও খেয়ে নাও। তো না, ওর সব থেকে বেশি লক্ষ্য ছিল কেকের দিকে। তো চলো একটু একটু করে সবই ও মুখে দিয়েছে। এরপর দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, রুদ্রিকের মামি এসেছে দেখো। তো কেক তো ওর আগেই কাটা হয়ে গেছে, তবুও সন্ধ্যাবেলায় ওই যে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় কেকটা কাটবো, তখন একটুখানি কেটেছিল। তো দেখো সন্ধ্যাবেলায় আবার একটু ভালোভাবে সাজিয়ে ওকে কেকটা আবারও কাটতে দিলাম। ওর জন্মদিন, ও কেক কাটবে এটাতেই ও খুশি। আর দেখো কেক কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এটা ছিল রুদ্রিকের বার্থডে গিফট। তো রুদ্রিকের বার্থডে গিফটটা তোমাদের এর আগের ব্লগেই আমি দেখিয়ে দিয়েছিলাম। তো স্কুটারটা রুদ্রিককে বার্থডেতে গিফট করেছিলাম, ও এটা আগেই খুলে ফেলেছিল। আর ওই যে দেখছো ছোট্ট হরিণটা খুবই কিউট দেখতে। হরিণটা আমাদের বড়দেরই খুব ভালো লাগে, আর রুদ্রিক তো ছোটো, ধরো রুদ্রিকের তো ভালো লাগবেই। তো ওই হরিণটা আর হচ্ছে স্কুটারটা রুদ্রিকের ভীষণই পছন্দ হয়েছিল। বার্থডে গিফটের জন্য একদম ওর জন্য খুবই ভালো গিফট ছিল। প্রথম রুদ্রিক অতটা ভালো চড়তে পারছিল না, কিন্তু এখন দেখো পুরোটা শিখে গেছে। আর এটা চড়ে না ও ভীষণ মজা পায়, ও সব সময় ঘরের মধ্যে এটা নিয়ে ঘুরতে থাকে। তো 4-5 বয়সী বাচ্চাদের কিন্তু এটা একদম খুব ভালো গিফট। তো তোমরাও চাইলে নিতে পারো। তো চলো রুদ্রিকের বার্থডে ভ্লগ এটুকুই ছিল, আজকের মতো আসছি, টাটা।